ছদ্মবেশে রুদ্রর ডেরায় এসে এবার প্রমাণ জোগাড় করতেই ক্যামেরা সেট করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। সকলে মিলে প্ল্যান করছে এবার যেভাবেই হোক সমস্ত সত্যিটা এবার সকলের সামনে আনতেই হবে। এই সমস্ত চক্রান্ত আসলে কি করেছে, ওই দিন আসলে কে খুনটা করেছিল, এবার সেই সমস্ত কিছুই আমাদের খুঁজে বের করতে হবে। তখনই ছুটি বলছে ঠিক আছে, এবার আমি আপনাকে সাহায্য করব, আপনাকে কোনো কিছু করতে হবে না এবং আপনার এই পরিবারটাকে অবশ্যই আমি বাঁচাবো। ঠিক তখনই অভি কিছু বলতে যাবে, তবে তার আগে তার মনে পড়ে যায় শুধুমাত্র ছুটি এটাই বলেছিল সে 1 বছরের জন্য এই পরিবারের জন্য ভাববে, সে মায়া জড়াবে না, শুধু 1 বছরের জন্যই সকলের চিন্তা করবে। সে চায় না তার জন্য কোনো বিপদ হোক, শুধুমাত্র ছুটির জন্যই তো এই রুমা কাঞ্জিলাল এবং রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এই বাড়িতে এসেছে। আর এতে করে তখন অভি চুপ হয়ে যায়। ঠিক তখনই ছুটি বলছে আমাকে আপনার শুধুমাত্র একটু সাহায্য করবেন, ব্যাস এতটুকুই, এছাড়া আমি আর কোনো কিছু চাই না। তবে এবার ওদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি নিজেই জোগাড় করব। আর এতে করে একটু অবাক হয়ে যায় অভি, আর বলছে কিভাবে সবটা করবেন। ঠিক তখনই সবটাই খুলে বলে ছুটি। আর এতে করে অভি বলেছে আপনাকে কিন্তু খুব ভালোভাবে সজাগ থেকে এই সমস্ত কাজ করতে হবে, তা না হলে যদি একবার আপনি ওদের কাছে ধরা পড়ে যান তাহলে কিন্তু সমস্ত শেষ হয়ে যাবে, আপনাকে কিন্তু বাঁচতে দেবে না। এটা কি আপনি বুঝতে পারছেন? ঠিক তখনই ছুটি বলছে হ্যাঁ, আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং আমি যে আসলে সত্যি কথা বলেছি সেটা প্রমাণ করার জন্য এতটুকু কাজ আমি অবশ্যই করতে পারবো। আর এই বলে তখন সে একাই একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে ওই রুদ্রপ্রসাদের ডেরার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ছদ্মবেশ ধারণ করেই ছুটি চলে আসে ওই ডেরায় এবং সেখানে এসে বলছে আমার বাবা আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, কিন্তু সে এখন মারা গেছে, আর তার জন্যই আমি আপনার কাছে হাত জোড় করে বলছি যে আমি আপনাকে সমস্ত টাকা ফিরিয়ে দেবো, আমাকে শুধুমাত্র কটা মাসের সুযোগ দিন। আর এতে করেই তখন রুদ্রপ্রসাদ ভাবতে থাকে এবার যদি একে একটু সুযোগ দেই এবং সময় মতো ও যদি টাকা দিতে না পারে ওকে এবার আমরা পাচার করে দেবো। আর এই সমস্ত ভেবেই খুশি হয়ে যায়। তখন বলছে ঠিক আছে, তোমাকে 1 মাসের সময় দিলাম, এবার এই 1 মাসের মধ্যেই সমস্ত কিছু তুমি ঠিক করে দেবে। সমস্ত টাকা যদি পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে আমরা যা করতে বলবো ঠিক তাই করতে হবে। এতে করে ছুটি বলছে ঠিক আছে, আপনারা যা বলবেন আমি ঠিক তাই করবো, কিন্তু 1 মাসের সময় আমাকে দিতেই হবে। আর এতে করে রুদ্রপ্রসাদ 1 মাসের সময় দিয়ে দেয়। আর এভাবেই ছলে বলে কৌশলেই ওই ক্যামেরাটা বের করে। আর ঠিক তখনই রুমা সেখানে এসে আর বলছে দাদা কি করছো তুমি। আর এভাবেই যখন তারা দুজনে কথা বলতে থাকে ঠিক সেই সুযোগেই ওই ক্যামেরাটাকে একটা গোপন জায়গায় সেট করে দেয় যেন সেখান থেকে সমস্ত কথা এবং ভিডিও তারা দেখতে পায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে ওই ছদ্মবেশে রুদ্র ডেরায় এসে যেন প্রমাণ জোগাড় করার জন্য ওই ক্যামেরা যেন সেট করে দেয় ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।